একঘেয়েমি রান্না খেতে খেতে আর ভালো লাগে না, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এই রান্নাটা অনেকেই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা রান্নার কাজে লেগে পড়ি। এই পটল দিয়ে কাসকি মাছ চচ্চড়ি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পটলগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে ফিরে আসছি। আজকে রান্না করব কাসকি মাছ দিয়ে। এই যে মাছ নিয়েছি, আমার যতটুকু পরিমাণ সেই পরিমাণ নিয়েছি। আজকে পটল দিয়ে চচ্চড়ি করব। 3টা পটল নিয়েছি, এখানে বেশি নেইনি। কাঁচা মরিচ দিয়েছি 4টা, দিলাম পেঁয়াজ দিয়েছি 3টা একটু বড় সাইজের, আর রসুনের কোয়া দিয়েছি, লবণ দিলাম স্বাদ মতো। এগুলো সবগুলো একটু খুব ভালো করে হাতের সাথে মাখিয়ে নিব লবণ দিয়ে। তাহলে আমি তেল দিয়ে আর নাড়বো না, হাত দিয়ে নাড়বো না, তাহলে হাতের সাথে তেল উঠে আসে, মাছের সাথে তাড়াতাড়ি সেদ্ধ হবে। যেহেতু কাসকি মাছ খুব নরম, সেক্ষেত্রে এভাবে দিলে খুব ভালো হয়। দেখুন একদম নরম হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণ সব ব্যবহার করব। মরিচটা একটু ডলে নিলাম যেন ঝালগুলো খুব ভালো মতো বের হয়। শুধু পটল দিয়েছি, এখানে আর কিচ্ছু দেইনি। এই তরকারিটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে, সেজন্য শুকনো মরিচের গুঁড়া দিলাম, হ্যাঁ 1/2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ পরিমাণ মতো। আর এই রান্নাতে অবশ্যই একটু পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করবেন, দেখবেন খাবারের স্বাদটা দ্বিগুণ হবে, আচারের মতন স্বাদ লাগবে। এই যে মাছ দিয়ে দিয়েছি, আর তেল দিলাম পরিমাণ মতো। তেল দিয়েছি পরিমাণ মতো, আপনারা যতটুকু খাবেন ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন। আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। এখন খুব ভালো করে এটা এর সাথে মাখিয়ে নেব। একদম মাখানো হয়ে গেছে। এবার পানি দিব শুধু পটল সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি দেব আমি। খুব সহজে সংক্ষেপে করা যায়, খুব তাড়াতাড়ি। গ্যাস অন করে দিলাম, করে বলক আসার পরে ফিরে আসছি। এটা এখন আমি এইভাবে ঢাকবো না, ঢাকলে বলকের সাথে তেলগুলো সব উঠে আসে, সেজন্য আমি এই ঢাকনা ছাড়াই এটা রান্না করব। বলক এসে গেছে, এবার একটু সাইড দিয়ে নেড়ে দিব, তাহলে চারিদিক দিয়ে নেড়ে দিলে সমানভাবে সেদ্ধ হবে। পটলটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। ঝাল লবণটা একটু দেখে নিই, ঝাল কম লাগছে, আর একটু মরিচ দিলাম। ঝাল লবণ দুইটাই দিলাম, কম লাগছিল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, পটল একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। অফ করে দিলাম চুলা। ধনিয়া পাতাটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এটা ফ্রোজেন করে এই যে এইভাবে রেখেছি। এখান থেকে যখন লাগে তখন আমি একটু করে নিয়ে এটা ব্যবহার করি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো থাকে। আর সব সময় চুলা অফ করে ধনিয়া পাতা দিবেন, তাহলে ধনিয়া পাতার স্বাদ এবং ফ্লেভারটা দুটোই ভালো থাকবে। এই যে দেখে বুঝছেন কত মজার হয়েছে। এইভাবে এই যে আমার পটল দিয়ে কাসকি মাছ রান্না কমপ্লিট। এভাবে রান্না করে খাবেন, আর কে কে খান এভাবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক মজা হয়েছে, পোস্ট করে দেখলে বুঝবেন রান্নাটা কত লোভনীয় হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।